দেখো আজকে ব্রাঞ্চের প্র্যাকটিক্যাল অঙ্কগুলি করিয়ে দেব। এর প্রিভিয়াস ভিডিওর মধ্যে আমি বেসিকটা বুঝিয়ে দিয়েছিলাম। যারা পেইড স্টুডেন্ট যারা আছো তারা তো আমি ক্লাসে করিয়ে দেব, আর যারা অনলাইনে আমার ক্লাসগুলি ফলো করো এবং অনলাইনে বেচে পড়ো তাদের জন্য এই ভিডিওটা। তো দেখো এক্সাম্পল ওয়ানে কি বলছে, বলেছে অমিত ট্রেডার অফ পুনে হ্যাভ দেয়ার ব্রাঞ্চ অ্যাট মুম্বাই, prepare the branch account in the books of HO, that means head office, from the following transaction with the branch for the year. তো এটা হলো আমার সম্পূর্ণ কোশ্চেনটা, আর এটা হলো আমার সলিউশন। দেখো সলিউশনটা বুঝিয়ে দিচ্ছি। ইন দ্য বুকস অফ হেড অফিসের কোথায়? পুনে। আর ব্রাঞ্চ করব কার? মুম্বাই। মুম্বাই অ্যাকাউন্টের ব্রাঞ্চ করব। এটা হলো সম্পূর্ণ আমার ফর্মেট অনুযায়ী ঘরটা হয়েছে। ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, এই জায়গাটাতে অ্যামাউন্টের ঘর, আবার ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, ডেবিট সাইড, ক্রেডিট সাইড। মনে রাখবে কোশ্চেনের মধ্যে ডেট যদি মেনশন করে নাও দে, তারপরেও আমাদের ডেট কিন্তু বসাতে হবে। মানে কলামটা করতে হবে আর কি। ডেট না দেওয়া থাকলে তো ঠিক আছে, কিন্তু কলামটা ঠিকই করতে হবে। তো ফরম্যাট অনুযায়ী আমাদের প্রথমে কি আসে? ডেবিট সাইডে অ্যাসেটসের ওপেনিং ব্যালেন্সগুলি, বিগিনিং যদি এরকম ডেট দিয়ে বলে থাকে, বা ব্যালেন্স বিডি, এগুলি আগে আনতে হবে। দেন ক্রেডিট সাইডে আমরা আবার লাইবিলিটিগুলি করব। তো এখানে আমরা যে ওপেনিং ব্যালেন্স দিয়ে দিয়েছে কোশ্চেনের মধ্যে, পিটি ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, স্টক অ্যাট ব্রাঞ্চ, ডেটার্স অ্যাট ব্রাঞ্চ, এগুলি সব আমার অ্যাসেট। তো সবগুলি আমি আগে অ্যাসেট দিকে বসিয়ে দেব। এই যে ব্যালেন্স বিডি, এগুলি সব আমার অ্যাসেট। পিটি ক্যাশ, স্টক, ডেটার্স, দেখো অ্যামাউন্টগুলি বসিয়েছি, অ্যাড করে এই অ্যামাউন্টটাও এসেছে। দেন কি? গুডস সাপ্লায়ার টু ব্রাঞ্চ ডিউরিং দ্য ইয়ার, কত ছিল? 3,78,000, এটা বসিয়ে দিয়েছি। তারপরে যে স্টেপটা সেটা হলো কোনো যদি এক্সপেন্স থাকে হেড অফিস থেকে, দেখো এখানে এক্সপেন্স কিছু আছে কি না আমি দেখব। হ্যাঁ, ফর পিটি ক্যাশ এক্সপেন্স, এটা কি? অ্যামাউন্ট রেমিটেড দ্য ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চের দ্বারা হয়েছে। স্যালারি, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, এইগুলি সব আমার আসবে কি বলে এখানে তোমার ব্রাঞ্চ অ্যাকাউন্টের, মানে এক্সপেন্সের আন্ডার আর কি, যেটা ফর্মেটে বসিয়েছি। তো টু ব্যাঙ্ক বলে আমি লিখেছি পিটি ক্যাশ এক্সপেন্স, স্যালারি, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, এগুলি বসিয়ে দিয়েছি। ক্রেডিট দিয়ে কী কী আসবে? ক্রেডিট দিকেও যদি হেড অফিসের কোনো ট্রান্সফার থাকে, রিটার্ন থাকে, এগুলি বসবে। তো এখানে তো কিছু নেই, তো তোমার সেলসটা আসবে। ক্লোজিং ব্যালেন্সটা তো পরে। এখানে ক্লোজিং ব্যালেন্সটা কি? এটা হলো অ্যাসেটের ক্লোজিং ব্যালেন্স। তো অ্যাসেটের ক্লোজিং ব্যালেন্স কিন্তু ফর্মেট অনুযায়ী কোন দিকে আসবে? আমার ক্রেডিট দিকে একদম লাস্ট মোমেন্টে আসবে। এখন আমি এগুলি বসিয়ে দেবো। ক্যাশ সেলস, এই যে দেখো ক্যাশ সেলস। তারপর এখানে আছে ডেটার্স, ডেটার্স তো বসিয়েছি। আর ডাইরেক্টলি রেমিটেড টু অ্যামাউন্ট টু দ্য হেড অফিস, হেড অফিস থেকে যেটা ডাইরেক্টলি দিয়ে দিয়েছে এটা, এই অ্যামাউন্টটা বসিয়েছি। আর বসাবো এখানে ক্লোজিং ব্যালেন্সগুলি, এই ক্লোজিং ব্যালেন্সগুলি বসাবো। এখানে বসিয়ে দিলাম ক্লোজিং ব্যালেন্সগুলি। এখানে ক্রেডিট দিক টোটাল করার পর কত এসেছিলো? 6,31,510, এই অ্যামাউন্টটা এসেছে। এখান থেকে এই 6,31,510 থেকে এই ব্যালেন্সগুলি সব আমি মাইনাস করে দেবো। মাইনাস করার পর দেখা গেল যে আমার ক্রেডিট দিকটা বেশি হয়ে রয়েছে, ডেবিট দিকটা কম হয়ে রয়েছে। তো তার জন্য আমার কী হবে? প্রফিট হবে। তো জেনারেল প্রফিট অ্যান্ড লস কত এসেছে? 1,02,010। এটা হলো আমার ফার্স্ট সলিউশনের আনসার। ওকে, এবার যেটা করাবো এটা হলো তারপরের অঙ্কটা, এক্সাম্পল 2। এক্সাম্পল 2তে কী বলেছে? এখানে বলেছে আইডিয়া ট্রেডার্স মুম্বাই ওপেন্ড এ ব্রাঞ্চ অ্যাট দিল্লি on 1st January 2008. The following information is available in respect of the branch for the year 2008. এখানে ট্রানজ্যাকশন ডিউরিং দ্য ইয়ার দিয়ে দিয়েছে, গুডস সেন্ড টু ব্রাঞ্চ, ক্যাশ সেলস দিয়েছে, ক্রেডিট সেলস দিয়েছে, স্যালারি দিয়েছে, অফিস এক্সপেন্স দিয়েছে ব্রাঞ্চের দ্বারা, ক্যাশ রেমিটেন্স, ক্লোজিং ব্যালেন্স, পিটি ক্যাশ, ডেটার, স্টক, এগুলি তো অ্যাসেটের ক্লোজিং ব্যালেন্স। তাহলে প্রিপেয়ার দ্য ব্রাঞ্চ অ্যাকাউন্ট করতে বলেছে। তাহলে কোশ্চেনটা পরে আমি যা দেখলাম যে আমাদের অ্যাসেটসের কিন্তু ওপেনিং কিছু দেওয়া নেই, অ্যাসেটের ওপেনিংও কিছু দেওয়া নেই, লাইবিলিটিসের ওপেনিং কিছু দেওয়া নেই, কিন্তু ক্লোজিংটা কিন্তু আছে। কার আছে? অ্যাসেটের আছে। আচ্ছা, তো আমাদের সিস্টেমটা কি? একটা হলো স্টক সিস্টেম, ডেটার সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী তো আমাদের মেথডগুলি হয় ব্রাঞ্চের। তো এখানে আমি যা দেখলাম যে এখানে ডেটার্সের একটা অ্যামাউন্ট দেওয়া আছে, তাও কি হিসাবে? ক্লোজিং হিসাবে।
ক্লোজিং হিসাবে কিন্তু ক্লোজিং ব্যালেন্স হিসাবে কিন্তু ডেটার্সের একটা অ্যামাউন্ট দেওয়া আছে কত 5000, কিন্তু আমাদের কিন্তু এখানে একটা ওপেনিং কিন্তু নেই। তো যেহেতু ওপেনিং নেই তার মানে কি আমার একটা ডেটার্স অ্যাকাউন্ট আলাদা করে করতে হবে, যেটার নাম কি মেমোরেন্ডাম ডেটার্স অ্যাকাউন্ট। কি মেমোরেন্ডাম ডেটার্স অ্যাকাউন্ট, এই যে যেটা করেছে মেমোরেন্ডাম ডেটার্স অ্যাকাউন্ট, এটা পরে করব, আগে আমি উপরেরটা করিনি ইন দ্য বুকস অফ দ্য হেড অফিসের এটা। তো দেখো ইন দ্য বুকস অফ হেড অফিস অ্যাট মুম্বাই, কিন্তু কার করব, দিল্লি ব্রাঞ্চ অ্যাকাউন্টেরটা করব, কার, দিল্লি ব্রাঞ্চ অ্যাকাউন্ট। তো ফার্স্টে টু গুডস অ্যান্ড অন ব্রাঞ্চ 85,000 বসিয়ে দিলাম। তারপর ক্যাশ হিসাবে আমার যে এক্সপেন্সগুলো আসবে, এখানে আমি ক্যাশ কেন দিয়েছি, দেখো চেক যদি কোনো মেনশন করে দেয় তাহলে তো আমি ব্যাংক বসাবো, অযথা তো আমার বসিয়ে লাভ নেই। এখানে যদি কিছু বলা হয়নি তো আমি ক্যাশই বসাবো, আর অ্যামাউন্টের পরিমাণটা একটু কম হলে এটা ক্যাশই বসাতে হয়। তো স্যালারিস আছে তোমার কত 16,500, এটা বসিয়ে দিলাম। আর অফিস এক্সপেন্স আছে 12,000, যেটা হেড অফিসের দ্বারা হয়েছে, তো এগুলি এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে বসিয়েছি ক্যাশের মধ্যে ক্যাশ সেলস, আর রিসিভ তো এখানে নেই। রিয়েলাইজেশন ফ্রম ডেটার্স একটা আছে, এই যে 70,000, এটা আমাদের বের করতে হবে, এটা এখানে পরে করব, বের করতে হবে। আর সিডি ব্যালেন্সগুলো আমি বসিয়ে দেবো, কি প্রিটি ক্যাশ স্টক ডেটার্স, এগুলি আমি বসিয়ে দেবো। আচ্ছা দেখো, তো প্রিটি ক্যাশ স্টক ডেটার্স এগুলি করার পর আমার টোটাল ব্যালেন্স বেরিয়েছে 32,500, কিন্তু আমার অঙ্কটা কমপ্লিট হয়নি কেন, কারণ আমরা ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে কিন্তু ওপেনিংটা নেই, তার জন্যই তো আমার আলাদা করে অ্যাকাউন্ট করতে হবে। কি করতে হবে, মেমোরেন্ডাম ডেটার্স অ্যাকাউন্ট, মেমোরেন্ডাম ডেটার্স অ্যাকাউন্ট। তো দেখো মেমোরেন্ডাম ডেটার্স অ্যাকাউন্ট করতে গেলে কি কি দরকার আমি এখানে দেখো একটু মেনশন করছি। এটা হলো মেমোরেন্ডাম ডেটার্সের ফরম্যাট। ডেবিট দিকে কি আসে, ব্যালেন্স বিডি মানে ওপেনিং যেটা থাকে ডিটার্সের, এটা বসাতে হয়। সেলস ক্রেডিট থাকলে এটা আনতে হয়। ক্যাশ রিসিভস, সেলস রিটার্ন, অ্যালাউন্স, ব্যাড ডেপ্ট, ডিসকাউন্ট অ্যালাউড, তারও ব্যালেন্স সিডি, এইগুলি হলো মেমোরেন্ডাম করতে গেলে যে ফরম্যাটটা, যে এই আইটেমগুলি আমার আসে মেমোরেন্ডাম করতে গেলে। ওকে, তো আমি আবার অঙ্কতে যাচ্ছি। তো এখানে দেখো কি বলছে যে মেমোরেন্ডামটা করতে হবে। তো ফার্স্টে আমি ক্রেডিট সেল আনলাম, কারণ ক্রেডিট সেল কিন্তু অলরেডি আমার কোশ্চেনে দিয়ে দিয়েছে 75,000, এখানে এনে নিলাম। আর এখানে আমি সিডি আনবো, যেটা আমার ডেটার্সের কি ক্লোজিং ব্যালেন্সটা আছে, ওপেনিংটা তো নেই, তো ক্লোজিংটা আমি বসিয়ে দিলাম। এখন 75 থেকে 5,000 চলে গেছে, থাকবে কত 70,000। তো এই 70,000 আমরা কী লিখে বসাবো, ক্যাশ রিসিভ বলে বসাবো, কারণ কার ঘর করছি, মেমোরেন্ডাম ডেটার্স অ্যাকাউন্ট করছি, তার জন্য এখানে রিয়েলাইজেশন ফর্ম ডিটেলস লিখে 70,000 লিখেছি। এখন 70,000 আর 45 টোটাল কত হয়েছে 1,15,000, আর এখানে তো সিডি ব্যালেন্স বসালাম। এবার আমার ক্রেডিট দিক সম্পূর্ণ হয়ে গেল। এখন ক্রেডিট দিকে টোটালটা কত হয়েছে 1,47,500। এখান থেকে আমি এই ব্যালেন্সগুলি মাইনাস করার পর আমার প্রফিট কত বেরোলো 28,000। তো এটা ছিল তোমার নাম্বার 2 এর সলিউশন।